নিস্তব্ধতা গ্রাস করেছে একসময়ের ব্যস্ত সালামজা সীমান্তকে, যেখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা আর পণ্যবাহী ট্রাকের গর্জন থাকত, সেখানে এখন কেবলই হাহাকার। শনিবার ইরাকের বসরা ও ইরানের সীমান্তবর্তী এই এলাকায় মানুষের চোখে মুখে শুধুই আতঙ্ক আর অনিশ্চয়তা। আহবাজের বাসিন্দা আল ইমরান শারি বলেন, আমি এমন এক বজ্রধ্বনি শুনেছি যা আমার জীবনে আগে কখনো শুনিনি। বিমানের শব্দ এতটাই বিকট ছিল যে আমি ঘুমাতে পারছিলাম না। এরপর হঠাৎ করে বিস্ফোরণটি ঘটে, চারদিকে চরম বিশৃঙ্খলা আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাটি সরাসরি আঘাত হানে সীমান্তের প্যাসেঞ্জার হলে। ইরাকি সীমান্ত বন্দর কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল উমর আল ওয়ায়েলি জানিয়েছেন, এই কাপুরুষোচিত হামলায় একজন ইরাকি যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। এই ঘটনার পর নিরাপত্তার খাতিরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাণিজ্য ও সাধারণ চলাচল। লজিস্টিক কর্মী ইয়াকুব আলী জানান, এখানে কোনো সামরিক ব্যারাক নেই, কোনো মিসাইল লঞ্চারও নেই। এটি পুরোপুরি বেসামরিক পারাপারের জায়গা, অথচ এখানে অন্যায়ভাবে বোমা ফেলা হলো। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ অভিযানের পর থেকেই ফুটছে মধ্যপ্রাচ্য। তেহরানের পাল্টা আঘাত আর সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর পরিস্থিতি এখন আরও জটিল। সাধারণ ব্যবসায়ীদের প্রশ্ন, রাজনীতির এই লড়াইয়ে কেন বারবার সাধারণ মানুষকে জীবন দিতে হচ্ছে? সালামজা সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে দুই দেশের কয়েকশো কোটি টাকার বাণিজ্য। একদিকে যেমন বাড়ছে মানবিক সংকট, অন্যদিকে এই হামলার দায়ভার কেউ স্বীকার না করায় বাড়ছে রহস্য। সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহলের দিকে, কবে থামবে এই রক্তপাত। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।